সকলে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির। মেহমান আল্লাহর নাম কয় না। মেহমান কি কয় না? আল্লাহর নাম না কই ওই খাওন খালি একটার পর একটা মুখের ভিতরে দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মেহমান, যে আল্লাহর রিজিকের মালিক, সে আল্লাহ আমাদেরকে রিজিক দিছে, সে আল্লাহর নাম নিয়ে কি আপনি শুরু করবেন না, আরম্ভ করবেন না? আপনি যে আল্লাহর নাম নিলেন না, একটার পর একটা খালি মুখের ভিতরে ঢুকাইতেছেন, ব্যাপারটা কি? মেহমান কয়, মিয়া আপনি তো আমার চিনেন না, আমি হইলাম অগ্নি পূজক। আমি কি পূজক? ধরে বলুন, কি পূজক? অগ্নি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে মূর্তি ভাঙতে। আর এখন দেখা যায় কিছু মানুষ তাদের সুকেসের ভিতরে মূর্তি বানায় আদর করে যত্ন করে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠা ওই মূর্তির লগে দেখা হজরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই খাসালত ছাড়তে হবে। আমার নবীর চরিত্রবান হইতে হবে। নবী যা বলেছে তা করতে হবে। নবী যা বলে নাই। নবীজি মূর্তি ভাঙতে আইছে, নবীজি মূর্তি পাহারা দিতে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছে, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, মক্কা বিজয়ী হয়ে যাবে। ওয়া রাআইতান না, আপনি নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, আপনি দেখতে পাবেন ইসলামের মধ্যে দলে দলে মানুষ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ধর্মই আছে, সেটা হলো ইসলাম ধর্ম। যে ধর্মের মধ্যে শান্তি আছে, সুখ আছে। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা বলা আসেনি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাফে কম দেওয়া, ছলনা করা, মুনাফিকি করা, ইসলাম এটা অনুমোদন দেয় না। আলহামদুলিল্লাহ পড়েন। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। সমস্ত মূর্তিগুলি ভাঙার জন্য আমার হুজুর শেরে খুদা আলীকে হুকুম দিলেন, অনুমতি দিলেন, আলীর একটা একটা করতে করে মূর্তি ভেঙে ফেল। শেরে খুদা আলী যখন মূর্তি ভাঙতেছে, সব মূর্তি ভাঙা শেষ হয়ে গেছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসিয়াছে, মিথ্যা বিতাড়িত, মিথ্যা ধ্বংস হবে, বিতাড়িত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আলীকে, হুজুর মূর্তি তো ভাঙছি সব, কিন্তু একটা তো লাগাল ভাই না। একটা কি ভাই না? জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমি একটু ঘোড়ার মতো বাঁকা হই। কিসের মতো? ঘোড়া যেমনে বাঁকা হইয়া থাকে, আমি একটু বাঁকা হই, আপনি আমার পিঠের উপরে উঠেন। হুজুর কয়, আলী তুমি কি আমার আলগায় রাখতে পারবে? আল্লাহু আকবার বলেন। আলী ডাক দিয়া কয়, হুজুর পারবো। নবীজি কয়, না পারবে না। কেন? কয়, আলী আমি রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, যে কোরআন লোহে মাহফুজে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন শরীফ লৌহে মাহফুজে ছিল। কোরআন শরীফের বাড়ি হলো লৌহ মাহফুজ। কোরআন শরীফকে আল্লাহ পাহাড়কে বললেন, এই পাহাড় তোমার মধ্যে আমি রাখতে চাই। পাহাড় কয়, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। সাগরকে হাতলেন, সাগরকে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। সবাইকে হাতলেন, কেউ নিতে সাহস পাইল না। সেই কোরআন শরীফ আমার উপরে নাজিল হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত নবী। এই আলী তুমি 40 মণ আলগি দিতে পারো, তোমার অনেক শক্তি, তোমাকে শেরে খুদা বলে। তাই বলে তুমি আমার আলগায় রাখতে পারবে না। আমি রাসূল যদি তুমি আলীর পিঠের মধ্যে উঠি রে, তাহলে তুমি পাতালের নিচে চলে যাবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। সেই ওজনটা হলো নবুয়তি ওজন। সেটা কোন ওজন? সাধারণ ওজন নয়, এটা হলো নবুয়তি ওজন।
যে ওজন কোনো মানুষের পক্ষে আলগি দিয়া সম্ভব? আলগি দিয়া রাখা কি সম্ভব? মাহফিলে আসছেন, মাঝে মধ্যে আল্লাহু আকবার বললেন, যে হুজুর কেন বলবো? বলবেন এই জন্য কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত আছে না নাই? বেহেশতের তালা হবে ৬,৬৬৬। আল্লাহু আকবার বলেন। নিচের তালার মানুষ উপরের তালার মানুষকে জিজ্ঞাসা করবে, ভাই রে তুমি কেন এত উপরে গেলা কেমনে? উপরের তালার মানুষ জান্নাতের ভিতর দিকে ডেকে ডেকে বলবে, ভাই আমি বেশি করে আল্লাহু আকবার বলতাম, এই জন্য যতবার বলেছি যতবার আল্লাহু আকবার, আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিয়া আমারে উপরে নিয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আমরা বান্দা, আমরা পারি না। আমরা ক্ষমতার বাইরে সব, আর আল্লাহর ক্ষমতার অধীন। জোরে কম সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবু সাই, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। জনম জনম যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার বলেন। প্রেমের আকাশে তুমি অগদয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। আল্লাহ বাচ্চারা সন্তান দিয়ে আল্লাহ দেখাই দিছে যে আমি আল্লাহ একজন আছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যা আছে এটা প্রমাণ করে দিছে আল্লাহ, যে বাবা নাই কিন্তু মার গর্ভের থেকে আল্লাহ পাক নবী করে দুনিয়াতে পাঠাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাপ ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নবীর মনোযোগ দিন, আমি কি বলতে আছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মেহমান আপনি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেন। এখন মেহমান আল্লাহর নাম নেই না, মেহমান কো আমি হইলাম অগ্নিপূজক। আমি কি? জোরে বলেন, আমি কি? অগ্নিপূজক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কো আমি এতদিন যাবত খাই না, একটা মেহমানের সাথে খাবো, আর এখন মেহমান হইল অগ্নিপূজক। উঠেন, খানার প্লেট থেকে সরেন। খানার প্লেট থেকে সরাই দিলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবু ডাক দিয়ে বলে, ইব্রাহিম, লোকটারে তুমি খানার প্লেটের মধ্যে সুন্দর করে আইনা বসাইয়া এই লোকটারে খানার প্লেট থেকে উঠাইয়া দিলা। আমি আল্লাহ কিন্তু মনে কষ্ট পাইছি। ধরে কম সুবহানাল্লাহ। কারণ আমার মেহমানের মেহমানদারি করবা, তাকে তুমি এইভাবে তাড়াইয়া দিলা, এটা ঠিক হয় নাই। আল্লাহ আমি তো বুঝতে পারি নাই। আমার মাবুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে যদি ভালো চাও, মঙ্গল চাও, এই মেহমান রে আবার আইনা খানার প্লেটে বসাইয়া তাকে তুমি আদর করে আপ্যায়ন করো, সহি সালামতে তাকে সুন্দরভাবে বিদায় দাও। ধরে কম সুবহানাল্লাহ।